আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যে দেখতে পাচ্ছেন এটা একটি সাবমার্সিবলের ডাইরেক্ট লাইন। এই ডাইরেক্ট লাইনটা এখন আমি এখানে কেটে এখান থেকে আরেকটা লাইন বের করব, জানি বাড়ির আর সব যে কাজগুলো আছে, ইট ভিজানো, ওয়াল ভিজানো, এগুলোর কাজ করতে পারে। সেজন্য আমি এখান থেকে আরেকটা পয়েন্ট বের করে দেব। সেজন্য পয়েন্ট বের করে দেওয়ার জন্য প্রথমত আমি পাইপটা 1 ইঞ্চি পাইপটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি যেখানে একটা প্যাচ তুলতেছি, দেখতেই পাচ্ছেন। এই প্যাচটা তোলার পরে আমি এখানে ফিটিং করব। কি কি ফিটিং করব অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং বলবো। দেখতে থাকুন। আমার এই যে প্যাচ তোলা শেষ। এখন আমি এখানে থেক টেপ পেঁচিয়ে, দেখতে থাকুন। আমি এখন এখানে থেক টেপ পেঁচিয়ে দেব। এখানে থেক টেপ পেঁচানো শেষ হলেই আমি এখানে একটা গেট বাল্ব লাগিয়ে দেব। এই যে আমার গেট বাল্বটা দেখতেই পাচ্ছেন, 1 ইঞ্চি গেট বাল্ব প্লাস্টিক। আমি এটা এখানে লাগিয়ে দিলাম 1 ইঞ্চি পাইপের সাথে। এটা ফিটিং দেওয়ার পরে আমি এখানে একটি টি এবং একটি, দেখতেই পাচ্ছেন এই যে টি লাগিয়ে দিলাম। টি লাগানোর পরে টির সাথে আমি আরেকটা নিপুল আর একটি ইউনিয়নের মাথা, এই দুইটা আমি লাগাবো। এই দুইটা লাগানোর পরে আমি এটা টির সাথে লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি ইউনিয়নটা টির সাথে লাগিয়ে এই মোটরের ডাইরেক্ট লাইনটা আমি আরেকটা লাইন কিভাবে বের করি, দেখতে থাকুন। আমি এই যে ইউনিয়নের যে আমার যে মাথাটা আছে সেটাকে আমি টাইট দিয়ে দেব, ফুল টাইট দিয়ে দেবো, কারণ এটা ডাইরেক্ট লাইন। এখানে একটু লিকেজ হলেই আপনার পানি চোয়াবে। সেজন্য যতটুকু টাইট দেওয়া যায় ততটুকু টাইট দিতে হবে। প্লাস্টিকের জিনিস বেশি টাইটও দেওয়া যাবে না, নাইলে আপনার ফেটে যাবে। দেখতে থাকুন। আমি এই যে আগের যে ইউনিয়নের ওয়াশারটা ছিল থেক টেপের, সেটা আমি তুলে দিচ্ছি। পুরনটা তুলে পরিষ্কার করে এখন আমি নতুন আর একটা ওয়াশার এখানে লাগিয়ে দেব থেক টেপের মাধ্যমে। দেখতে থাকুন কিভাবে ওয়াশারটা বানাতে হয়। এই যে থেক টেপের যে ওয়াশারটা আছে এটা আমি এখন বানাচ্ছি। এখানে থেক টেপ দিয়ে আমি এই যে ওয়াশারটা দিয়ে দিলাম। দেখতে থাকুন। আমার ওয়াশারটা দেওয়া শেষ। আমি এখন এটা এখানে ফিটিং দেব। আমি এই যে আমার ইউনিয়নটা খুব সুন্দর করে এটা বসাতে হবে। অ্যাকুরেট না হলে এটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। এটা প্রথমত আপনার হাতের টাইটেই আপনার লুজভাবে এটা টাইট দিতে হবে, জানি ইজিলি এটা টাইট হয়। তারপরে আপনার হাতের টাইট দেওয়ার পরে তারপর আমি এটা র্যানেজ দিয়ে ফুল টাইট দিয়ে দেব, যেন কোনো প্রকার এখান দিয়ে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। দেখতে পাচ্ছেন আমি আরেকটা নিপুল এবং একটি 1/2 ইঞ্চি গেট বাল্ব এখন আমি এটা লাগাবো। এইটা দিয়ে মূলত আপনার বাসার যে কাজ চলতেছে সে কাজের পানি নেওয়ার জন্য এই লাইনটা আমি এখান দিয়ে বের করে দিলাম, জানি ইট এবং দেয়াল টেয়াল এগুলো জানি খুব আরামে ভিজাতে পারে বাড়িওয়ালা। দেখতে পাচ্ছেন এখানে একটা 1/2 ইঞ্চি শর্ট পাইপ লাগিয়ে দিলাম, জানি লুজ পাইপটা লাগাতে আমার সুবিধা হয়। লুজ পাইপটা 1/2 ইঞ্চি। এই যে আমার সব ওকে। এখন আমি এখানে লুজ পাইপটা লাগিয়ে দেব। লুজ পাইপটা লাগানোর পরেই আমি আপনাদেরকে দেখাবো যে এই পাইপটা দিয়ে কি কি কাজ করবে, কি ব্যবহার করবে। আর এটা লুজ পাইপটা অবশ্যই আপনি যখন এটা টাইট দিবেন, এটা অবশ্যই ফুল টাইট দিবেন, কারণ এই লুজ পাইপটা অনেক সময় বাঁকা চাকা হয়ে যায়, পাড়া লাগে, চাপ পড়ে, প্রেশার পড়বে। সেই কারণে এটাকে খুব শক্ত করে টাইট দিতে হবে। এই যে আমার টাইট দেওয়া শেষ। চলেন দেখে আসি যে ওখানে পানির স্পিডটা কীরকম, পানিটা কেমন যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাইপের মাথা, এই যে ইট ভিজানো চলতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।